আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে ময়দা দিয়ে মুচমুচে রসালো গোলাপ পিঠা আপনারা একবার হলেও কিন্তু এরকম গোলাপ পিঠা তৈরি করুন। আর খেতে কিন্তু দারুণ মজা, আর মুখে দিলে কিন্তু একদমই মিলিয়ে যাবে। এবং এই ফুল পিঠা অতিথি আপ্যায়নে কিন্তু অনেক ভালো হয়। তো চলুন আমার ভিডিওটি শুরু করা যাক। এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা অ্যাড করে নেব। আর এখানে আমি বাটার অ্যাড করেছি, আর অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচেরও কম বেকিং পাউডার দিয়ে আমি হাতটা দিয়ে মধ্যে নেব। বাটার এবং ময়দা সব উপকরণগুলো আমি একসাথে সব মিশিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ময়দাটা এরকম মেখে নেওয়ার পরে আমি দেখাচ্ছি, যখন মুষ্টি করলে এরকম ভেঙে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করে দিব নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি অ্যাড করে নিব। তো এইরকম একটি ডো হয়েছে। ডোটা কিন্তু বেশি সফটও না আবার বেশি শক্তও না, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হবে। তো এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। তারপরে 10 মিনিটের মধ্যে কিন্তু এই ডোটা সফট হয়ে যাবে। তো এটা আমি সাইড করে রেখে দেব। এদিকে একটি বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 2-4 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিব এবং রান্নার রেগুলার তেল আমি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিব। সফট একটি ব্যাটার আমি দেখিয়ে দিচ্ছি, এরকম হবে কিন্তু। আর এই ব্যাটারটি কিন্তু এর থেকে পাতলাও করব না আবার বেশি ঘনও করব না, এই যে এরকম হবে। তো এটা আমি সাইড করে রেখে দেব। আর এই রকম যদি গোলাপ পিঠা তৈরি করেন খেতেও কিন্তু অনেক ক্রিস্পি হবে এবং এই গোলাপ পিঠাটা কিন্তু রসালো হবে আর খেতে কিন্তু দারুণ মজা। তো এটা সাইড করে রেখে এদিকে আমি যে ডোটা তৈরি করেছিলাম, এবার ঢাকনাটা উঠিয়ে আমি দেখাচ্ছি 10 মিনিট পরে এসে দেখেন কতটা সফট হয়েছে। তো এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আর এদিকে আমি একটু ময়দা ছিটিয়ে এই লেচিটা আমি রুটির মতো বেলে নিব। বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হবে, এর থেকে কিন্তু মোটা করব না। তো এটা আমি 8 খণ্ড করে নিব, মানে 8 ভাগ আমি করে নিচ্ছি। আপনারা এর থেকে বেশি করে নিলেও কিন্তু হবে। ভাগ যে ভাগটা আমি করে নিচ্ছি এটা আমি এইভাবে করে নিয়েছি। তো দেখলেন তো কত সহজে এরকম গোলাপ পিঠা তৈরি করা যায়। আপনারা একবার হলেও এরকম গোলাপ পিঠা তৈরি করুন, খেতে কিন্তু দারুণ মজা। তো এইরকম আমি ভাগ ভাগ করে নেওয়ার পরে আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন যে আমি এই গোলাপ পিঠার ডিজাইনটা কিভাবে তৈরি করে নিচ্ছি। তো আমি এইভাবে সব ডিজাইন করে নিয়ে এরকম একটি স্টিক নিয়েছি, নিয়ে এখানে মাঝখানে একটু চাপ দিয়ে নিব, মানে একটু জোর করে চাপ দিয়ে আমি এইভাবে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে এইভাবে একটু পানি দিয়ে আমি মুখটা আমি ছিল করে নিব। তো দেখলেন তো কত সহজে এরকম গোলাপ পিঠা তৈরি করা যায়। আর অতিথি আপ্যায়নও কিন্তু অনেক মজাদার হয় আর খুবই ক্রিস্পি এই পিঠা, আর খেতেও কিন্তু দারুণ মজা। তো আমি এভাবে সব গোলাপ পিঠাগুলো তৈরি করে নিব। তো এবার আমি সব গোলাপ পিঠা তৈরি করে নেওয়ার পরে এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে গুড় অ্যাড করে নিব, আপনারা চিনি অ্যাড করলেও হবে। আমি এখানে আখের গুড় অ্যাড করে নিয়েছি। 1 কাপ আমি আখের গুড় নিয়েছি এবং 1 কাপ আমি পানিও অ্যাড করে নিলাম এবং আমি এলাচ দিয়েছি 2টা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নেব। যত সময় বলক না উঠে আসে ঠিক তত সময় আমি এই শিরাটা আমি নেড়ে চেড়ে নিব। তো দেখলেন তো কত সহজে এই রকম পিঠা তৈরি করা যায়। আর এই পিঠা খেতে কিন্তু দারুণ মজা, আর আপনারাও কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন যদি এই ভিডিওটি ফলো করেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই শিরাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আমি এটা চুলার থেকে নামিয়ে নেব। এর থেকে শিরাটা বেশি আমি ঘন করব না, তাহলে কিন্তু শিরাটা বেশি ঘন হয়ে যাবে। যখন 2 থেকে 3 বলক উঠে আসবে ঠিক এই পর্যায়ে আমি শিরাটা চুলার থেকে নামিয়ে নেব। আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নার রেগুলার তেল অ্যাড করে পর্যাপ্ত পরিমাণে এই পিঠাগুলো আমি ভেজে নিব। তবে তেলটা কিন্তু বেশি গরম হবে না, মিডিয়াম গরম হবে। ঠিক সে পর্যায়ে পিঠাগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর দেখলেন তো কত সহজে এই পিঠাগুলো তৈরি হয়ে গেল, আর খেতেও কিন্তু অনেক লোভনীয়। এবার আমি একটি স্ট্রেনারের সাহায্যে তুলে নিব তেল থেকে। এবার এই পিঠাগুলা গরম গরম অবস্থায় গরম শিরার মধ্যে আমি দিয়ে দিব, দিয়ে এবার উল্টিয়ে পাল্টিয়ে আমি তুলে নিব। আর
এতে করেও কিন্তু এই পিঠার মধ্যে রসটা চলে যাবে। তো দেখলেন তো কত সহজে এরকম পিঠা তৈরি করা যায়। এবার আমি এই শিরার থেকে পিঠাগুলো তুলে নিব, আর তুলে আপনাদের দেখাচ্ছি। দেখেন এই পিঠাটা কতটা লবণীয় হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে ফেলি, এতটাই মজাদার হয়েছে। তো এইভাবে সব পিঠাগুলো আমি তৈরি করে আপনাদের দেখাবো যে দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, এবং আপনারাও এই রকম পিঠা তৈরি করুন 1 কাপ ময়দা দিয়ে, আর এতটাই মজাদার, একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আর একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা রসালো হয়েছে ভিতরটা। আপনারা একবার হলো এরকম পিঠা তৈরি করুন বাসায়, আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের এই ফুল পিঠা কেমন হলো, গোলাপ ফুলের। তো সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।